ডোনাল্ড ট্রাম্প গর্ব করে ঘোষণা দিয়েছেন যে তারা ইরানের নৌবাহিনীর বড় একটা অংশ ধ্বংস করে ফেলেছেন, কিন্তু সমুদ্র এখন সম্পূর্ণ অন্য একটা গল্প বলছে। রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকায় কমপক্ষে 20টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই হামলাগুলোতে ব্যবহার করা হয়েছে ড্রোন, বিভিন্ন ধরনের প্রজেক্টাইল, দ্রুতগামী স্পিডবোট এবং সম্ভবত নৌমাইনও। এই হামলায় অন্তত 8 জন নাবিক প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে বিশ্বের শীর্ষ সামরিক বিশ্লেষকরা এখন নতুন করে হিসাব করছেন। তাদের মতে যুক্তরাষ্ট্র হয়তো বড় যুদ্ধজাহাজ বা সহজে দেখা যায় এমন লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের আসল শক্তি সেখানে নেই। ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা লুকিয়ে আছে ছোট আকারের, অত্যন্ত দ্রুতগামী এবং সহজে লুকানো যায় এমন নৌযানগুলোতে। ইরানের হাতে রয়েছে শত শত স্পিডবোট, ক্ষুদ্রাকৃতির সাবমেরিন এবং মোবাইল মিসাইল লঞ্চার, যেগুলো সম্পূর্ণ ধ্বংস করা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব বলে মনে করা হয়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে বিশেষ ধরনের অপারেশন চালাচ্ছে। নিচু দিয়ে উড়ে আসা মার্কিন A-10 থান্ডারবোল্ট যুদ্ধবিমান এবং অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে তারা চেষ্টা করছে হরমুজ প্রণালী থেকে ইরানের আধিপত্য খর্ব করতে। কিন্তু বিশ্লেষকরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন হরমুজ প্রণালীতে ইরানের আসল হুমকি আকাশে নেই, সেই হুমকি লুকিয়ে আছে পানির নিচে। আর এই পানির নিচের শক্তিকে মার্কিন যুদ্ধবিমান সহজে শনাক্ত করতে পারছে না। পারস্য উপসাগরের বিশেষ বৈশিষ্ট্য হলো এর পানি অগভীর এবং ঘোলা। এই বিশেষ পরিবেশের জন্য ইরান তৈরি করেছে বিশেষ ধরনের ছোট আকারের সাবমেরিন, যা এই মুহূর্তে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গাদির শ্রেণীর এই সাবমেরিনগুলোর ওজন মাত্র 120 টন এবং দৈর্ঘ্য 29 মিটার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও শ্রেণীর সাবমেরিন আকারে বিশাল এবং যার ওজন প্রায় 18,000 টনেরও বেশি। কিন্তু এখানেই রয়েছে যুদ্ধের আসল রহস্য। ছোট আকারই এখানে ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। মাত্র 30 মিটার গভীর পানিতে কার্যকরভাবে চলতে পারে ইরানের গাদির সাবমেরিন। হরমুজ প্রণালীর গড় গভীরতায় প্রায় একই রকম। অগভীর পানি, ঘোলা পরিবেশ এবং উচ্চ শব্দের কারণে এই সাবমেরিনগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই সাবমেরিনগুলো থেকে ছোড়া যায় উচ্চগতির টর্পেডো এবং অন্ধকারে মাইন বসিয়ে অচল করে দেওয়া যায় পুরো নৌপথ। দীর্ঘদিনের গবেষণা এবং স্থানীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান এই প্রণালীকে কার্যত একটা চেক পয়েন্টে পরিণত করে ফেলেছে। শুধু গাদির নয়, ফতেহ এবং কিলো সহ আরও বিভিন্ন ধরনের সাবমেরিন এবং বিশেষ নৌযান রয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী ইরানের মূল লক্ষ্য সরাসরি জাহাজ ধ্বংস করা নয়। তাদের লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এবং এই কাজটা ইরান অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কাছে রয়েছে শত শত দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান। এই নৌযানগুলো সংকীর্ণ জলপথে ঝাঁক বেঁধে হামলা চালাতে সক্ষম, যা শত্রুপক্ষের জন্য মোকাবেলা করা অত্যন্ত কঠিন। জুলফাকার শ্রেণীর নৌযানগুলো এর মধ্যে সবচেয়ে উন্নত প্রযুক্তির। এগুলো শুধু আক্রমণই করতে পারে না, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বহন করতে সক্ষম। এছাড়া ইরানের উপকূল জুড়ে ছড়িয়ে রয়েছে ছোট অস্ত্রসজ্জিত স্পিডবোট, বাভার টু ফ্লাইং বোট এবং রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক নৌযান, যেগুলো দ্রুত এবং গোপনে আঘাত হানতে পারে। এই ছোট্ট নৌযানগুলো সহজে লুকানো যায় বলে শত্রুপক্ষের জন্য এগুলো সম্পূর্ণ ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আরেকটা বিষয়ের দিকে বিশেষ নজর দিয়েছেন। তারা বলছেন ইরানের ট্রাকে বহনযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দীর্ঘমেয়াদী সবচেয়ে বড় হুমকি হতে পারে, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশ থেকে শনাক্ত করা অত্যন্ত কঠিন এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হামলা চালানো সম্ভব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়ে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকির ভাষায় কথা বলতে শুরু করেছেন। তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে 48 ঘন্টার মধ্যে প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুড়িয়ে দেবে। এমনকি ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। কিন্তু ইরান এই হুমকিতে একটুও ভয় পায়নি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যথাযথ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থার শর্তে হরমুজ প্রণালী সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত থাকবে। তবে তারা স্পষ্ট করে দিয়েছে যে শত্রু দেশগুলোর সাথে যুক্ত কোনো জাহাজ এই সুবিধার আওতায় পড়বে না। ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা পাল্টা হুমকিও দিয়েছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি লক্ষ্যবস্তু করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুক্ত সব জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে বলে
সতর্ক করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি আরও কঠোর ভাষায় বলেছেন, তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুক্ত পানি শোধনাগার এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতে হামলা চালানো হবে। এর আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রয়াত প্রধান আলী লারিজানি একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের বিদ্যুৎ সঞ্চালন লাইনে হামলা হলে আধা ঘন্টার মধ্যে পুরো মধ্যপ্রাচ্য বিদ্যুৎহীন হয়ে পড়বে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ইরানের হাতে সময় আছে বাংলাদেশ সময় অনুযায়ী 24শে মার্চ ভোর 5:44 পর্যন্ত। এই সময়সীমা পার হলে কি হবে সেটা এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে হরমুজ প্রণালীতে এক অদ্ভুত যুদ্ধ চলছে। একদিকে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান, অন্যদিকে ইরানের ছোট ছোট সাবমেরিন এবং স্পিডবোট যেগুলো পানির নিচে এবং উপকূলে কোনায় কোনায় লুকিয়ে আছে। প্রচলিত যুদ্ধের নিয়মে বড় এবং শক্তিশালী পক্ষ জিতে যায়, কিন্তু হরমুজ প্রণালীর ভূগোল এবং পরিবেশ এখানে সব হিসাব উল্টে দিয়েছে। পারস্য উপসাগরের অগভীর এবং ঘোলা পানি ইরানের পক্ষে কাজ করছে। বড় সাবমেরিন এখানে চলাচল করতে পারে না। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সোনার সিস্টেমও এই পরিবেশে ঠিকমতো কাজ করছে না। ফলে ইরানের ছোট সাবমেরিনগুলো প্রায় অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যখন খুশি তখন আঘাত হানছে। বিশ্ব তেল বাণিজ্যের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়েই যায়। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু জলপথ পার হয়ে বিশ্ববাজারে পৌঁছায়। এই প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতি যে ধাক্কা লাগবে তা কল্পনা করাও কঠিন। তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং অনেক দেশে জ্বালানি সংকট দেখা দেবে। ইরান এই কৌশলগত সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে। তারা জানে হরমুজ প্রণালী বন্ধ করলে পশ্চিমা বিশ্বের ক্ষতি হবে সবচেয়ে বেশি। তাই তারা এই প্রণালীকে নিজেদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখন সবার চোখ আগামী কয়েক ঘন্টার দিকে। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর কী ঘটবে সেটা কেউ জানে না। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে? ইরানকে পাল্টা হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেবে? হরমুজ প্রণালী কি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আসতে আর সময় বেশি নেই। পানির নিচে লুকিয়ে থাকা ইরানের সাবমেরিনগুলো কি করবে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। বিশ্ব অপেক্ষা করছে দেখার জন্য যে এই অদৃশ্য যুদ্ধের পরিণতি কি হয়। একটা বিষয় এখন স্পষ্ট হয়ে গেছে যে আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র থাকলেই জেতা যায় না। ভূগোল, পরিবেশ এবং কৌশলগত অনেক সময় হিসাব নিকাশ পাল্টে দেয়। হরমুজ প্রণালীতে এই মুহূর্তে ঠিক সেটাই ঘটছে। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি ইরানের ছোট ছোট নৌযান এবং সাবমেরিনের কাছে বেকায়দায় পড়ে গেছে। আগামী কয়েক ঘন্টা বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়সীমা শেষ হওয়ার পর যা ঘটবে তা পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। পানির নিচে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি এবং আকাশে উড়ে বেড়ানো যুদ্ধবিমানের মধ্যে কে জিতবে সেই উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে।